মৌমাছির হুল কিংবা পিঁপড়ার কামড় এই দুটা ঘটনা কিন্তু সেম। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, হ্যাঁ, ক্লাসিক্যাল একটা কোশ্চেন। মৌমাছির হুল দুই ক্ষেত্রেই একই অ্যাসিড থাকে, এই অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডটা তোমাদের অনেক পরিচিত একটা অ্যাসিড, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পিঁপড়া যেদিকে কামড় দিছে সেদিকে জলে, কেন জলে? কারণ এখানে কি আছে? মিথানিক অ্যাসিড আছে। এটার জায়গায় তুমি চুন লাগাই দাও, ক্যালসিয়াম অক্সাইড লাগাই দাও, তাহলে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে কি হবে না? অবশ্যই হবে। কেন? কারণ এটা হলো ক্ষারীয়। এই যে প্রশমন বিক্রিয়া হয়ে যাবে, এই পিঁপড়ার মুখের যে অ্যাসিডটা এটা চুন লাগাই দিলে প্রশমিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট আর দিয়ে দিবে হচ্ছে পানি। অনুধাবনে যাই, দেখো তামা আর অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি কেন ক্ষয় হয় না? দেয়ার ইজ নো করেশন ফর অ্যালুমিনিয়াম অ্যান্ড কপার। করেশন বা ক্ষয় কেন হচ্ছে না? দেখো প্রথমত আমরা জানি কপার কি, কপার হচ্ছে এই যে এটা, অ্যালুমিনিয়াম হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এদের কোনো ক্ষয় নাই। কেন? এটা ক্ষয় হয় না মানে কি? ওপেন এয়ারে, খোলা জায়গায়, এরকম আবদ্ধ জায়গায় না, মানে খোলা বাতাস, অক্সিজেন চলাচল করতে পারে এরকম একটা খোলা জায়গায় যদি আমরা এদেরকে রাখি, এদের আসলে ক্ষয় হয় না। আমরা দেখছি আয়রনটা মরিচা পড়ে যায়, আয়রনে মরিচা ধরে, মরিচা ধরে সেখান থেকে আমাদের এই যে দেখো আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে আমাদের আয়রনের ক্ষেত্রে মরিচা ধরে, কিন্তু এই ঘটনাটা না আসলে ইয়ার ক্ষেত্রে হবে না। কি বলে? এই ঘটনাটা হচ্ছে তামা বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে না। কেন হচ্ছে না? ঘটনাটা কি? ঘটনাটা হলো, দেখো কপার, কপার এইটা হচ্ছে গিয়ে খোলা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে এখান থেকে আমাদের কপার অক্সাইড দেয়। আচ্ছা, এই কপার অক্সাইডটা কি করে? কপার অক্সাইডটা কপারের উপর একটা প্রলেপ তৈরি করে। কপার বা তামার উপর, ওই একই কথা। কপার বা তামার উপর উপর প্রলেপ তৈরি করে। প্রলেপ। এটা কার প্রলেপ বলতো? প্রলেপটা হচ্ছে কপার অক্সাইড। এই কপার অক্সাইড সৃষ্টি হচ্ছে উপরের লেয়ার। মনে করো এখানে আমাদের কাছে তামা আছে, এটা ধরলাম আমরা তামা, ঠিক আছে? এটা ধরলাম তামা। তাহলে এই কপার অক্সাইডের একটা লেয়ার সৃষ্টি হবে, বুঝতে পারছো? কপার অক্সাইডের এই যে এই উপরের দিকে কপার অক্সাইড এরকম লেয়ার সৃষ্টি হবে সারফেসে। অক্সিজেনের সাথে কপার বিক্রিয়া করে সারফেস লেভেলে একটা এরকম লেয়ার সৃষ্টি করবে। আচ্ছা, যখন সেই লেয়ারটা সৃষ্টি করলো তখন ভিতরের যে তামাটা এটা ঢেকে গেল না? বলতো ঢেকে গেল কিনা? যখন লেয়ার সৃষ্টি হচ্ছে তখন ভিতরের তামাটা ঢেকে যাচ্ছে, ঠিক আছে? ভিতরের তামাটা তখন ঢেকে যাচ্ছে। তাহলে হচ্ছে এই যে কপার, তো আমরা দেখতে পাচ্ছি যে কপারের উপরে কি পড়তেছে? কপারের উপর হচ্ছে একটা প্রলেপ পড়তেছে। কার? এই যে কপারের উপর কপার অক্সাইডের প্রলেপ পড়তেছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই যে এইভাবে। তাহলে এই যে উপরে লাল প্রলেপ, অর্থাৎ এই লালগুলা হচ্ছে কপার অক্সাইড। এগুলোর ভিতরের দিকে কপার আছে। ওই কপারটা আর সুরক্ষিত থাকে কারণ কপার অক্সাইড তৈরি হয়ে যায়, এখানে আর ক্ষয় হওয়ার সুযোগ নেই। একই ঘটনা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও ঘটে। বুঝতে পেরেছো? অ্যালুমিনিয়াম যদি আমরা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন দেই, অ্যালুমিনিয়ামকে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন দিলে একই ঘটনা ঘটবে। আমরা পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড এখান থেকে অ্যালুমিনিয়ামের উপরে একইভাবে প্রলেপ পড়ে, অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপ পড়ে। এখানে কপার অক্সাইডের প্রলেপ পড়ে, একইভাবে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপ পড়ে। এই প্রলেপটা ভিতরের দিকে কপার বা অ্যালুমিনিয়ামটাকে সুরক্ষিত রাখে। পিঁপড়ার কামড়ের ক্ষত স্থানে চুন লাগানো হয় কেন? ওকে, আচ্ছা এইটার ব্যাপারটা বলি। চুন লাগানো হচ্ছে পিঁপড়া বা হচ্ছে মৌমাছি একই, এটা তোমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হলো পিঁপড়ার কামড় বা হচ্ছে কি মৌমাছির হুল। যদি মৌমাছি হুল ফুটায়, সেম। মৌমাছির হুল কিংবা পিঁপড়ার কামড় এই দুটা ঘটনা কিন্তু সেম। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, হ্যাঁ। এইটা ক্ষয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে বেশ ভালো, ক্লাসিক্যাল একটা কোশ্চেন। প্রথমত দেখো ওখানে তোমাদের বইতে দেওয়া আছে কি অ্যাসিড থাকে, আমি অ্যাসিডটার নাম মেনশন করে দেই। দেখো পিঁপড়ার মুখ, কিংবা অ্যান্সারটায় যাই, পিঁপড়ার মুখ, মুখ বা হচ্ছে মৌমাছির হুল, দুইটা জায়গাতেই মৌমাছির হুল দুই ক্ষেত্রেই একই অ্যাসিড থাকে। এই অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডটা কে বলতে পারো? ফর্মিক অ্যাসিডটা হচ্ছে, যারা বলতে পারতেছো তারা একটু কমেন্ট বক্সে লেখো তো ফর্মিক অ্যাসিডটা কি। ফর্মিক অ্যাসিডটা তোমাদের অনেক পরিচিত একটা অ্যাসিড, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডটা কি? এটা হচ্ছে এই যে HCOOH, এইটা পিঁপড়ার মুখে থাকে। আর চুন, চুন জিনিসটা কি? চুন, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড।
দিস ইজ চুন। সো এখন পিঁপড়া যেদিকে কামড় দিছে সেদিকে জলে, কেন জলে? কারণ এখানে কি আছে? মিথানিক অ্যাসিড আছে। এটার জায়গায় তুমি চুন লাগাই দাও, ক্যালসিয়াম অক্সাইড লাগাই দাও, তাহলে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে কি হবে না? হবে না কি হবে না বলো? অবশ্যই হবে। কেন? কারণ এটা হলো ক্ষারীয়। চুন কি বস্তু বলো? চুন হচ্ছে ক্ষারীয় বস্তু বা ক্ষারীয় যৌগ, আর এটা তো অ্যাসিড, তাহলে এটার সাথে এটা বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে? করে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই যে প্রশমন বিক্রিয়া হয়ে গেল, তাই না? তাহলে অ্যাসিডটা প্রশমিত হয়ে গেল কি গেল না? অবশ্যই অ্যাসিডটা প্রশমিত হয়ে গেল এবং সেখানে সৃষ্টি হলো হচ্ছে পানি। এই যে প্রশমন বিক্রিয়া হয়ে যাবে, এই পিঁপড়ার মুখের যে অ্যাসিডটা, এটা চুন লাগাই দিলে প্রশমিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট আর দিয়ে দিবে হচ্ছে পানি, মানে প্রশমিত হয়ে গেল, অ্যাসিড নাই, তার মানে হচ্ছে জ্বালা পোড়া এখন দূর হয়ে যাবে। এই জন্যই মূলত এই কাজটা করা হয়। বুঝতে পারছো আশা করি? এটা নতুন ব্যাপার দেখাইলাম তোমাদেরকে, একটু জেনে রাখতে পারো, চাইলে পরীক্ষায় বিক্রিয়া টিক্রিয়া দেখাইতে পারো, এটা খুব ভালো হবে, ইমপ্রেশন ভালো থাকবে পরীক্ষা। তো ইমপ্রেশন ভালো থাকবে মানে হচ্ছে টিচার দেখলে খুশি হয়ে যাবে। তো প্রশমন বিক্রিয়া নন রেডক্স কেন ব্যাখ্যা করো। এই যে আমরা একটা জিনিসটা দেখে আসছি, তাই না? আমাদের যে সরকারি বিক্রিয়া, সরকারি পাইকারি বিক্রিয়া কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, এটা দিয়েই দেখাবা, এটাই সহজ। অন্য কিছু চাইলে দেখাইতে পারো, আমরা তো অনেক প্রশমন বিক্রিয়া দেখছি, যেটা সহজ সেটা দিয়ে আমরা দেখলাম, কারণ এটা তো সঠিক। দেখো কেন নন রেডক্স নয়? আচ্ছা প্রথমত আসো, সো এটা হচ্ছে আমাদের প্রশমন সে বিক্রিয়াটা। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, দেখো এটাকে যদি আমরা ভেঙে দেই, সোডিয়াম প্লাস অ্যাকুয়াস, বা অ্যাকুয়াস না লিখি আমরা, এই যে OH মাইনাস H প্লাস Cl মাইনাস, এখান থেকে দেখো এইটা আসতেছে, এইটা প্লাস হচ্ছে গিয়ে Cl মাইনাস। আচ্ছা এই পানিটা আমরা জানি যে পানিটা লিকুইড ফর্মে থাকে, বাট যদি এটাকে আমরা ভাঙি, পানিটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে কি পাওয়া যায়? H প্লাস আর OH মাইনাস পাওয়া যায় না? দেখো তো প্রশমন বিক্রিয়ায়, প্রশমন বিক্রিয়াতে কি, প্রশমন বিক্রিয়াতে কি জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? কারো কারো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তাই না? কারো জারণ সংখ্যার কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। তো আমি একটু গোলাপি দিলাম। এই যে দেখো জারণ সংখ্যার কারো কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে লালটা দিলাম, তাই তো? জারণ সংখ্যার কি কোনো পরিবর্তন আসছে? না, কোনো পরিবর্তন আসে নাই। তার মানে কি রেডক্স বিক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন হবে, বা জারণ বিজারণ বিক্রিয়া হবে? না, হবে না। তো প্রশমন বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া না, তার মানে হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। ভেরি সিম্পল। সো এই জন্য আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া হচ্ছে একটা কি নন রেডক্স বিক্রিয়া।